হ্যাঁ ভবানীপুর যাবে? হ্যাঁ যাবে, বসুন বসুন। আমি আর সহ্য করতে পারছি না, বুঝলে? তুমি কিছু একটা করো। এইভাবে চলে বলো? আমারও তো একটা জীবন আছে। আমি তো তোমাকে আগেই জানিয়েছি, তোমার দ্বারা সম্ভব যদি না হয় তো হ্যাঁ, আমি তো ডিভোর্স দিতে তোমাকে রাজি আছি। আমি এবার গিয়ে উকিলের সঙ্গে কথা বলছি ডিভোর্সের জন্য। ঠিক আছে, গুড বাই, রাখছি। একই দাদা, এটা কোন রাস্তায় নিয়ে এসেছেন আমাকে? এটা তো আমাদের বাড়ির রাস্তা না। আর তাছাড়া গত 2 মাসে এখানে 4টে মেয়ে নিখোঁজ হয়েছে। দাদা কথা বলছেন না কেন? এটা আমাকে কোন রাস্তায় নিয়ে এসেছেন? কিছু বলুন। আচ্ছা ম্যাডাম, আপনি এবার বাড়ি গিয়ে আপনার বরের সঙ্গে ডিভোর্স নেবেন, কিন্তু ধরেন যদি আপনি এই রাস্তায় কেন এনেছেন সেইটা আমাকে আগে বলেন, না হলে কিন্তু আমি পুলিশকে ফোন করব। আরে না ম্যাডাম, ভয় পেলেন নাকি? ওই রাস্তাটা খারাপ ছিল তো, তাই এদিক দিয়ে ঘুরিয়ে আনলাম। কষ্ট হচ্ছে ম্যাডাম, কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো বলেন? আমার না সেই সব মেয়ে ছেলেদের একটু সহ্য হয় না। যারা তাদের বরের ওপর দিয়ে কথা বলে, বরকে গরম দেখানো মেয়ে ছেলে আমার একটু সহ্য হয় না। সেই ছোটবেলায় যখন আমার মা আমাকে একা হয়ে চলে গেছিল, তখন আমি অনেক ডেকেছিলাম আমার মাকে, মা মা করে ডেকেছিলাম। মা শুনেনি, মা আমাকে ছুঁয়েছে, আমি খুব কেঁদেছিলাম। তারপর আমার বাবা যখন মদ খেয়ে এসে আমাকে মারতো, আমার একটু আমার বাবার উপর রাগ হতো না, রাগ হতো আমার মার উপর রাগ হতো। তারপর বিয়ে করলাম, ভাবলাম বউটা আমাকে বুঝবে, কিন্তু ও শালেও সে একই রকম হলো, সবসময় কিটির 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 করেই যায় আমাকে গরম দেখাতো। একদিন দিলাম বলার নড়ি সোজা বটি চাই, গরম রক্তর সঙ্গে ওই দেহের গরমও বেরিয়ে গেছিল, কিন্তু ওখানে মরার পরেও ছাড়েনি। শালে আমাকে ভয় লাগাতো, এখানে ওখানে আমার দিকে তাকে হাসতো। আর যখন কোনো মেয়ে তার স্বামীকে গরম দেখাতো, তখন আমি ওর গায়ের গন্ধটা পেতাম। আপনি যখন আপনার স্বামীর সঙ্গে ডিভোর্সের কথাটা বললেন, তখন আমি একদম ওই রকম গন্ধ পেয়েছিলাম। আপনাকে না মারলে যে আমার ঘুম আসবে না। এর আগেও যাদেরকে মেরেছি, তাদের গা থেকেও আমি একই রকম গন্ধ পেয়েছিলাম। সবাইকে মেরে বস্তায় করে ভরিয়ে আমি ফেলে দিয়েছি। আপনাকেও যে ওইখানেই রাখতে হবে, আপনাকে ওখানেই রাখতে হবে।